সেন্ট মার্টিন দ্বীপ থেকে পশ্চিম দিকে আরেকটা দ্বীপ জাগছে, আর এই দ্বীপটাকে মানুষজন বলে হচ্ছে দারুচিনি দ্বীপ। ভাই পানির কালারটা দেখছেন রে ভাই, এর নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। দেখেন দ্বীপটা যে জাগছে এই অবস্থা, ভিউটা যদি আপনি একটু দেখাই দেন, এই ওই যে সেন্ট মার্টিন, আর ওই দিকে দূরে গেলে ছেড়া দ্বীপ। আর এই দ্বীপে আজকে ঘুরতে আসছি। আমার সাথে আছে আমার ভাই ব্রাদাররা। তো চলেন গল্পটা শুরু করা যায়। Waking up, feeling the taste of our fight last night. Breaking up, making a mess of an all good life. বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন, আর সেন্ট মার্টিনের পশ্চিম দিকে জেগে উঠেছে আরেকটি দ্বীপ, যেটি দারুচিনি দ্বীপ নামে বেশ পরিচিত। তবে এই দ্বীপে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে সেন্ট মার্টিনের পশ্চিম পাশে, আর সেইখান থেকে গামবোট অথবা স্পিড বোটে করে আপনি এই দারুচিনি দ্বীপে যেতে পারবেন। ভাড়া মোটামুটি 50 টাকাতেই হয়, তবে ওরা ক্ষেত্র বিশেষ বেশিও চায়, এক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন। পুরো দ্বীপে শুধু পাথর আর পাথর, কোনো গাছ নেই, যার ফলে এখানে ছায়াও নেই, তাই ছাতা নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আর এই দ্বীপের এপিক টাইপের ব্যাপার হচ্ছে আপনি এখানে ন্যাচারাল সুইমিং পুল টাইপের জিনিসপত্র পেয়ে যাবেন। এই যদি দেখাই, এই দেখেন, এইটা পুরো একটা ন্যাচারাল সুইমিং পুলের মতো, মোটামুটি চারদিকে এর বিভিন্ন প্রবাল পাথর আছে। আবার এই পাশেও দেখেন, এই পাশে মোটামুটি 3 দিকে ঢাকা, আর একদিকে পুরো খোলা সমুদ্র। এইখানে বড় বড় ঢেউ আসে, ওই যে দেখেন। এই দ্বীপে আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানকার পানির কালার। ও ভাই, এখানকার পানির কালার এত জোস আর এত স্বচ্ছ, যা না দেখলে আসলে বিশ্বাসই করতাম না। এই দ্বীপটা যে জাগছে, এই দ্বীপের পুরো ভিউটা যদি আপনি একটু দেখাই দেন, এই দেখেন ভাই, এই যে দেখছেন, এই ওই যে সেন্ট মার্টিন, আর ওই দিকে দূরে গেলে ছেড়া দ্বীপ। তাই সেন্ট মার্টিনে ঘুরতে গেলে কম টাকার মধ্যে সাইট সিনের জন্য এটা বেশ ভালো একটা চয়েস হতে পারে। সুতরাং সেন্ট মার্টিন ঘুরতে আসলে মাত্র 50 টাকার বিনিময়ে এই জায়গায় ঘুরতে আসাটা একদমই মিস দিবেন না। All the chains you